বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নীলফামারী জেলা শাখার পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে দু একটি কথা বলতে চাই। আপনারা জানেন, সারা বাংলাদেশে বিগত 15.5 বছরের আন্দোলন সংগ্রামে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর অঙ্গ সংগঠনের অনেক সূর্য সৈনিককে হারিয়েছি। আজকের এই রমজান মাসে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সেই সঙ্গে আমাদের প্রয়াত রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ আমাদের আপসীর নেত্রী, আমাদের প্রিয় অভিভাবক বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি এবং আশা করছি উনি পরিপূর্ণ সুস্থভাবে অতি শীঘ্রই বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশের মানুষ তাকে যেভাবে গ্রহণ করে, যে পরিমাণ ভালোবাসে, সে ভালোবাসায় সিক্ত হয়ে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে উনি বিএনপির বিজয় দেখতে পারবেন। আমাদের প্রিয় অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 5ই আগস্ট পরবর্তী সময়ে যেভাবে শক্তভাবে দলের হাল ধরে এবং দেশের দুঃসময়ে এই ক্রান্তি লগ্নে উনি দেশের বিভিন্ন ক্রাইসিস মোমেন্টকে বিভিন্ন পর্যায় থেকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে এবং দলীয় শৃঙ্খলাকে সুশৃঙ্খল করে উনি যেভাবে দলকে ঐক্যবদ্ধ রেখে আগামী দিনের নির্বাচনের জন্য এগিয়ে নিয়ে যাচ্ছেন, ইনশাআল্লাহ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সেই ধারাবাহিকতায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করবে ইনশাআল্লাহ। নীলফামারী 1 আসনের সাবেক এমপি, নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি জননেতা জনাব ইঞ্জিনিয়ার শাহিন ইসলাম চৌধুরী তুহিন ভাই, উনি নীলফামারীর 1 আসনের ডোমার ডিমলায় যেভাবে সার্বক্ষণিক সর্বস্তরের জনগণের সঙ্গে যোগাযোগ রক্ষা করে উনি ওনার আগামী নির্বাচনের জন্য মাঠে ময়দানে যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম, উনি স্কাইপি মাধ্যমে এবং বিভিন্ন ভিডিও কলের মাধ্যমে জনসাধারণের সঙ্গে কানেক্টিং আছেন, যোগাযোগে আছেন, দীর্ঘ সময় ধরে উনি এই পরামর্শগুলো দায়িত্বশীলদেরকে দিয়ে যাচ্ছেন, তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন এবং এই মুহূর্তে উনি যেভাবে নির্বাচনের জন্য সর্বস্তরে সকলের সঙ্গে কাজ করছেন, ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি এবার নীলফামারী 1 আসন ওনার নেতৃত্বে ধানের শীষ মার্কায় বিজয় লাভ করব আমরা ইনশাআল্লাহ। এবং প্রিয় নীলফামারী 1 আসনবাসী, আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে ধানের শীষ মার্কার পতাকা দলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি এবং আমরা 5ই আগস্ট পরবর্তী সময়ে দেশে শান্তি, শৃঙ্খলা, ঐক্য, সাম্য রক্ষায়, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় যেভাবে কাজ করে গেছি এবং আগামী দিনেও আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় সাম্প্রদায়িক সম্প্রীতি সহ দেশের রাজনৈতিক, সামাজিক সকল ধরনের স্থিতিশীলতা রক্ষার জন্য ইনশাআল্লাহ আমরা কাজ করে যাব। সকলকে সুস্থ থাকার আহ্বান জানাচ্ছি, দোয়া করছি আপনারা সকলে সুস্থ থাকবেন এবং এই মাহে রমজানের শেষ দিনটি পর্যন্ত আপনাদের দোয়া আল্লাহ কবুল করুক এবং আগামী নির্বাচনে সকলকে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে জননেতা তারেক রহমানের সালাম এবং আমাদের প্রিয় অভিভাবক ইঞ্জিনিয়ার শাহিন ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের সালাম এবং ঈদ শুভেচ্ছা জানিয়ে নীলফামারী জেলা যুবদলের ঈদ শুভেচ্ছা আপনাদের সকলকে পৌঁছে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক।